ব্যক্তি ঋণ পরিশোধের সময় 5 বছর থেকে বেড়ে 8 বছর। ঢাকা বেইজিং 15 দফা যৌথ ঘোষণা, তিস্তা প্রকল্পে সহায়তা দেবে চীন। আগামীতে কমন বিষয়ে মাদ্রাসা ও কারিগরিতেও হবে অভিন্ন প্রশ্নপত্র, জানালেন শিক্ষামন্ত্রী। মোংলা নদীতে 24 ঘন্টার ফেরি চলাচল শুরু, শেষ হলো 25 বছরের ভোগান্তি। অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা। দর্শক, গ্রামীণ কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়া রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। খুচরা ঋণ বৃদ্ধি ও সাধারণ গ্রাহকের ঋণ প্রাপ্তি সহজ করতে ব্যক্তিগত ঋণ পরিশোধের সময় 5 বছর থেকে বাড়িয়ে 8 বছর করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এই বিষয়ে নির্দেশনা দিয়েছে। আগে ভোক্তা ঋণের প্রবৃদ্ধি ব্যাংকের সামগ্রিক ঋণ প্রবৃদ্ধিকে ছাড়িয়ে গেলে কেন্দ্রীয় ব্যাংকের কাছে কারণ ব্যাখ্যা করতে হতো। এদিনের প্রজ্ঞাপনে এই বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। একাধিক ব্যাংকার জানিয়েছেন, ঋণ পরিশোধের মেয়াদ বৃদ্ধির ফলে গ্রাহকদের মাসিক কিস্তির পরিমাণ কমবে। এতে সাধারণ ঋণ গ্রহীতাদের জন্য ব্যক্তিগত ঋণ নেওয়া আরো সহজ হবে। গত মাসের শুরুতে বাংলাদেশ ব্যাংক বিদ্যমান বাজার মূল্য ও ভোক্তা পণ্যের ক্রমবর্ধমান চাহিদাকে বিবেচনায় নিয়ে ভোক্তা ঋণের পরিমাণে পরিবর্তন আনে। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকগুলো 40 লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে, তবে ব্যাংকের জমা থাকা টাকার বিপরীতে দেওয়া ঋণ এই সীমার বাইরে থাকবে। আগে ব্যাংকগুলো 20 লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে পারত। এদিকে দেশি অটোমোবাইল শিল্পের বিকাশের স্বার্থে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত গাড়ি কিনতে 80 লাখ টাকা পর্যন্ত অটো লোন দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে জীবাশ্ম জ্বালানির গাড়ি কেনায় সর্বোচ্চ 60 লাখ টাকা ঋণ পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এর আগে গত মাসে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি কিনতে 80 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার বিষয়ে নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এখন সেটির সঙ্গে দেশের অভ্যন্তরীণ উৎপাদিত গাড়ি যুক্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, অটো লোন দেওয়ার ক্ষেত্রে অর্থায়ন সুবিধার সর্বোচ্চ 60:40 ঋণ ইকুইটি অনুপাতে প্রদান করতে হবে। তবে হাইব্রিড, বৈদ্যুতিক ও দেশে উৎপাদিত গাড়ি কেনার জন্য অর্থায়ন সুবিধার সর্বোচ্চ 80:20 ঋণ ইকুইটি অনুপাতে দেওয়া যাবে। অর্থাৎ 1 কোটি টাকার গাড়ির ক্ষেত্রে ব্যাংক গ্রাহককে 60 লাখ টাকা ঋণ দিতে পারবে, গ্রাহককে বাকি 40 লাখ টাকা দিতে হবে। তবে একই দামে হাইব্রিড বা ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে ব্যাংক 80 লাখ টাকা দিতে পারবে, গ্রাহককে দিতে হবে 20 লাখ টাকা। বাংলাদেশ ও চীনের মধ্যে 15 দফা যৌথ ঘোষণা প্রকাশ করা হয়েছে। বেইজিং এর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়। এতে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সহায়তা কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় অবকাঠামো, বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান প্রযুক্তি, সবুজ জ্বালানি ও পানি সম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা আরও জোরদারের সিদ্ধান্ত হয়েছে। মোংলা বন্দর আধুনিকায়ন, চট্টগ্রামের শিল্প অঞ্চল উন্নয়ন, প্রতিরক্ষা ও শিল্প খাতেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে দুই দেশ। এছাড়া রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, আগামীতে কমন বিষয়গুলোতে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 উপলক্ষে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং রংপুর বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসাগুলো যথাযথভাবে পরিদর্শনের ব্যবস্থা জোরদার করতে হবে। দেশে মাদ্রাসা পরিদর্শকের সংখ্যা অপ্রতুল হওয়ায় সব প্রতিষ্ঠানের নিয়মিত পরিদর্শন সম্ভব হচ্ছে না। এই কারণে মাদ্রাসা শিক্ষা বোর্ডকে অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় করে পরিদর্শন কার্যক্রম আরও জোরদার করতে হবে। তিনি বলেন, এবার সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে যেসব বিষয়ে পাঠ্যক্রম অভিন্ন, সেসব বিষয়ে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রশ্ন ফাঁসের গুজব প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্ন ফাঁস সংক্রান্ত গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপপ্রচারকারীদের বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
প্রায় 25 বছর ধরে জোয়ার ভাটার উপর নির্ভর করে চলা মোংলা নদীর ফেরি চলাচলের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। শুক্রবার বিকেল 4টা থেকে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে নদীতে 24 ঘন্টার সার্বক্ষণিক ফেরি চলাচল শুরু হয়েছে। নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে 2টি ফেরির ব্যবস্থা করা হয়েছে, যার একটি নিয়মিত চলবে এবং অন্যটি স্ট্যান্ড বাই থাকবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডাক্তার শেখ ফরিদুল ইসলাম বলেন, মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মোংলা ঘোষিয়াখালী চ্যানেলের নব্যতা বজায় রাখতে নিয়মিত খনন কাজও চলবে। স্থানীয় শ্রমিক, ব্যবসায়ী ও অ্যাম্বুলেন্স চালকদের মতে সার্বক্ষণিক ফেরি চালু হওয়ায় যাতায়াত, পণ্য পরিবহন এবং জরুরি রোগী পরিবহনের গতি আসবে, যা বছর কেন্দ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। অনূর্ধ্ব 17 জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থা। শুক্রবার নোমানী ময়দান অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা 1 আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। তিনি বলেন, অনূর্ধ্ব 17 দলের এই সাফল্য জেলার গর্ব। ভবিষ্যতে মাগুরার ফুটবলকে আরও এগিয়ে নিতে মাঠ সংস্কার ও তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির উপর গুরুত্ব আরোপ করেন তিনি। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ, ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড় ও দলের সদস্যরা উপস্থিত ছিলেন। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 27শে জুনের রাশিফল। মেষ রাশির সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে। অবিশ্বাসীকে নতুন করে বিশ্বাস করবেন না এবং পুরানো সম্পর্কে জোর দিন। বৃষ রাশি, ব্যবসায় লাভের ইঙ্গিত আছে। প্রাকৃতিক দুর্যোগ ক্ষতির কারণ হতে পারে। মিথুন রাশি, টানা মানসিক চাপে শরীর নিয়ে কষ্ট পেতে পারেন এবং পরিবারের সাথে বিবাদে যাবেন না। সম্পত্তি সংক্রান্ত ঝামেলা না মিটলে সমস্যা আরো বাড়বে। কর্কট রাশি, কর্মক্ষেত্রে উন্নতি হাতছাড়া হতে পারে। নিজের ভুল বুঝে ব্যবস্থা নিতে দেরি করছেন এবং সামান্য ব্যথা আমলে নেন। সিংহ রাশি, আইনি কাজে অতি উৎসাহী হবেন না। রাজনৈতিক জীবনে ক্যারিয়ার করতে হলে সচেতন হতে হবে এবং আচরণে ধনী হতে হবে। কন্যা রাশির, সিদ্ধান্তহীনতা ক্ষতির কারণ হবে। প্রিয়জনের কোনো কাজে সংসারে অশান্তি বাড়বে এবং বাড়তি উপার্জনের যোগ রয়েছে। তুলা রাশির, সংসারে আজ বড় পরিবর্তন ঘটতে পারে। সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে। অতীতের সাথে আগামী কাজের তুলনা করবেন না। বৃশ্চিক রাশির, পরিবারে বিবাদের আশঙ্কা রয়েছে। আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় মনে হবে আজ এবং পরিবারের সাথে সময় কাটালে মনের জট খুলতে পারে। ধনু রাশির, নিজের উদাসীনতায় শরীরের ক্ষতি হতে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করুন এবং চাপ সামলে আনন্দ উপভোগ করতে হবে। মকর রাশির, নেশা থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে। গুরুজনের সঙ্গে মনোমালিন্যে বড় পরিবর্তন আসবে জীবনে এবং চাকরির স্থানে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। কুম্ভ রাশির, সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে। সকালের দিকে পেটের ব্যথা নিয়ে কষ্ট বাড়তে পারে এবং আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে। মীন রাশি, কোনো কাজের সময় নষ্ট হতে পারে। খেলাধুলায় শুভ পরিবর্তন লক্ষণীয় এবং পেটের সমস্যা দেখা দেবে। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।